এবার আমরা 7 নম্বর লাভ ক্ষতির 7 নম্বর কোশ্চেনটা আলোচনা করব। বলছে আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা তাহলে বলছে আমাদের আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটা ছাতা কিনলো। তাহলে কত টাকায় কিনলো? 255 টাকায়। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন, তাহলে ধার্য মূল্যের উপর 15% ছাড়, তাহলে এখানে ছাড় দিচ্ছে কার উপরে? ধার্য মূল্যের উপর। তাহলে ধার্য মূল্য জিনিস ব্যাপারটা ক্লিয়ার করি। ধরো তুমি একটা দোকানে সাবান কিনতে গেলে, সেই সাবানের প্যাকেটে লেখা আছে দাম 45 টাকা, কিন্তু দোকানদার তোমাকে সেই সাবানটা দিল 40 টাকা। তাহলে তুমি কিনলে ক টাকায়? 40 টাকায়, কিন্তু লেখা ছিল ক টাকা? 45 টাকা। তাহলে প্রিন্ট যেটা করা থাকবে বা যেটা লেখা থাকবে সেটাকেই বলছি আমরা ধার্য মূল্য, আর যে দামে আমরা কিনবো সেটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। তা নিশ্চয়ই বুঝতে পারছি সবসময় ধার্য মূল্যটা বেশি হবে, ক্রয় মূল্যটা কম হবে। কারণ ধার্য মূল্য উপরে আমরা সবসময় কি পাই? ছাড় পাই। বিশেষ করে ওষুধের দোকানে পাই না, বাকি সব ক্ষেত্রে কিন্তু আমরা ছাড় পাই, তাই তো? তাহলে বলছে যদি কোনো একটা জিনিস আমরা ধার্য মূল্যের উপর কয় পার্সেন্ট ছাড় দিয়ে কিনি? 15% ছাড় পাচ্ছি। তাহলে আমি একটা উদাহরণ দিয়ে বললাম এটা হচ্ছে কি মূল্য? ধার্য মূল্য। তাহলে ধার্য মূল্য যদি হয় তাহলে এটা হচ্ছে কি? ক্রয় মূল্য। কারণ লেখা ছিল দাম 45 টাকা, আমরা কিনলাম তো দোকানদার দিল 40 টাকায়, তাহলে আমরা ছাড় পেলাম। ছাড় কত পেলাম? ছাড় পেলাম 45 থেকে 40 ভাগ, কারণ 5 টাকা আমরা ছাড় পেয়ে গেলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের ছাড়। তাহলে এরকমই অঙ্কটা এটা। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম? তাহলে আমাদের যখন ছাড় দেবে তার ধার্য মূল্যটা বেশি হবে আর ক্রয় মূল্যটা কি হবে? কম হবে। তাহলে ধার্য মূল্য যদি ক্রয় মূল্য বের করতে হয় তাহলে নিশ্চয়ই আমাদের বিয়োগ করতে হবে, যোগ করলে বেড়ে যাবে, তাহলে বিয়োগ করতে হবে। তাহলে এখানে চাই দেখা যাক যদি ছাতার ধার্য মূল্যের উপর কয় পার্সেন্ট ছাড় পাচ্ছি? 15% ছাড় পাচ্ছি, তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল? তাহলে আমরা ধার্য মূল্য কত ছিল জানি না, আমরা ধরে নিচ্ছি, ধরি ছাতার ধার্য মূল্য সমান x টাকা। তাহলে আমাদের ধার্য মূল্যটাই চেয়েছে, আমরা ধার্য মূল্য দিয়ে দিলাম কয় টাকা? ধরে নিলাম x টাকা। এবার ধার্য মূল্যের উপর কয় পার্সেন্ট ছাড় পাই আমরা? 15% ছাড় পাচ্ছি। অতএব ছাতার ক্রয় মূল্য কত হবে? অতএব ছাতার ক্রয় মূল্য সমান কত হবে? তাহলে আমরা যেহেতু ধার্য মূল্য থেকে ক্রয় মূল্য কমে যাবে, কতটা কম হবে? আমি একটু আগেই বললাম যে 45 টাকায় কিনি আর 5 টাকা ছাড় পাচ্ছি, তাহলে 45 টাকা থেকে বাদ হয়ে আমাদের ক্রয় মূল্য বেরিয়ে আসছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? কি ধার্য মূল্য থেকে যদি আমরা ছাড়টা বিয়োগ করি তাহলে আমরা ক্রয় মূল্যটা পেয়ে যাচ্ছি। তাহলে এটা ধার্য মূল্য ছিল, এটা আমরা ছাড় পেয়েছি, আমরা দিচ্ছি আমাদের 40 টাকা। তাহলে ধার্য মূল্য থেকে আমাদের ক্রয় ছাড়টা বিয়োগ করলে আমরা পাবো ক্রয় মূল্য। তাহলে আমাদের ছাতার ধার্য মূল্য কত টাকা? x টাকা। তাহলে ক্রয় মূল্য বের করতে হলে আমাকে ধার্য মূল্য থেকে ছাড়টা বিয়োগ করতে হবে। ধার্য মূল্য কত? x, সেখান থেকে ছাড়টা বিয়োগ করতে হবে। বিয়োগ কত? ধার্য মূল্যের উপর কয় পার্সেন্ট ছাড়? 15%। তার ধার্য মূল্য আমাদের x, তার x এর 15%, তাহলে x ইন্টু 15/100। এটা হচ্ছে আমাদের ছাড়। এটাই হলো আমাদের ক্রয় মূল্য। তাহলে এটা হচ্ছে আমাদের ধার্য মূল্য, x টাকাটা হচ্ছে আমাদের এক্সট্রা ধার্য মূল্য। এই ধার্য মূল্য থেকে আমাদের ছাড়টা বিয়োগ করতে হবে। ছাড় কত পার্সেন্ট? ধার্য মূল্যের উপর 15%। ধার্য মূল্য কত? x, তাহলে x এর 15%, তাহলে x ইনটু 15/100। তাহলে এটা হলো আমাদের ছাড়। ধার্য মূল্য থেকে ছাড় বিয়োগ করলে আমরা পেয়ে যাব ক্রয় মূল্য। তো কত আসছে? x মাইনাস 5 এর ঘন অন্তরে কাটবে আমাদের, 3 5 15, 5 20 100। তাহলে কত হচ্ছে? 3x/20। তাহলে কত হচ্ছে? 20x মাইনাস 3x,
তাহলে আমাদের ছাতার ক্রয় মূল্য আসতো 17x/20 টাকা। আর আমাকে দেওয়া আছে আমি অরুণ মামার দোকান থেকে 255 টাকা একটি ছাতা কিনেছি, তাহলে এটা ক্রয় মূল্য আমাদের দেওয়া আছে 255 টাকা। আর আমাদের ক্রয় মূল্য বেরোলো 17x/20 টাকা, তাহলে এটাও ক্রয় মূল্য, এটাও ক্রয় মূল্য। তাহলে শর্ত অনুসারে কি হবে, এটা সমান এটা, ক্রয় মূল্য দুটোকে আমরা সমান করছি। তাহলে শর্ত অনুসারে 17x/20 সমান হচ্ছে 255। তাহলে এখান থেকে x সমান কত হবে, 255 × 20/17। কাটাকাটি দিতে হবে, 17 1 কে 17, 18 19 20 21 22 23 24 25 25 8 85 5 17 85 15 দুগুণে 30, তাহলে x সমান হচ্ছে 300। তাহলে এক্সটা কি আমাদের, এক্সটা হচ্ছে ধার্য মূল্য। অতএব ছাতার ধার্য মূল্য সমান 300। এই হলো আমাদের। এবার আমরা 8 নম্বর কোশ্চেনটা আলোচনা করব। কি বলছে, বলছে আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনলো। তাহলে আমার বন্ধু একটা গল্পের বই কিনছে কিরকম মূল্যে, লিখিত মূল্যের উপর 25% ছাড়ে, অর্থাৎ বইয়ে যে দামটা লেখা আছে সে তার উপরে 25% কি পেল, ছাড় পেল। তাহলে অবশ্যই নিশ্চয়ই বইটা কিনে নিচ্ছে কোন দামে, তাহলে 25% ছাড় পেয়ে গেল, তাহলে ক্রয় মূল্য কমে যাবে। তাহলে লিখিত মূল্যের উপর 25% ছাড় পাচ্ছে, তাহলে ছাড় পেলে দামটা কি হবে, কমে যাবে। সে যদি ওই বইটি লিখিত মূল্যে বিক্রি করে, সে যখন কিনলো তখন 25% ছাড় পেলো। ধরো সাপোজ ধরা আছে বইয়ের দাম লেখা আছে 300 টাকা, সে ছাড় পেয়ে বইটি কিনলো 250 টাকায়। এবার বলছে সে যদি বইটি লিখিত মূল্যে বিক্রি করে, তাহলে সে কিনে বইয়ে লেখা ছিল 300 টাকা, ধরো সাপোজ বইয়ে লেখা ছিল 300 টাকা, সে ছাড় পেলো, ছাড় পেয়ে ধরো ছাড় পেলো 50 টাকা ছাড় পেলো, তাহলে সে কিনবে ক টাকায়, 250 টাকা। এবার ও কিনলে, এটা হচ্ছে কি ধার্য মূল্য, এটা কি ছাড়, এটা কি ক্রয় মূল্য। এবার বিক্রি যখন করছে তখন কি মূল্যে বিক্রি করছে, বলছে বইটি লিখিত মূল্যে বিক্রি করে। তাহলে যখন বিক্রি করবে তখন লিখিত মূল্য মানে ধার্য মূল্য, লিখিত মূল্য হচ্ছে ধার্য মূল্য, তাহলে লিখিত মূল্যই লিখি বা ধার্য মূল্য লিখি। তাহলে লিখিত মূল্য মানে হচ্ছে বইটির উপর যেটা লিখিত মূল্য ছিল সেটা কত লিখিত ছিল বা ধার্য করার কথা ছিল বইয়ের উপরে 300 টাকা, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 300 টাকা। তাহলে সে শতকরা কত লাভ করবে, ব্যাপারটা বোঝা গেছে। তাহলে বই একটা নির্দিষ্ট দাম লেখা ছিল, সে একটা নির্দিষ্ট ছাড় পেলো, ধরো সেটা 60টা 50 টাকা, তাহলে কিনবে ক টাকায়, 300 থেকে 50 বা 250 টাকায় কিনবে। এবার যখন সে আবার বিক্রি করবে, সে বিক্রি করবে ক টাকায়, বলছে লিখিত মূল্যে, যার লেখা ছিল কত 300, তাহলে 300 টাকায় বিক্রি করবে। তাহলে কিনেছে সে 250 টাকায় আর বিক্রি করবে 300 টাকায়, তার মানে তার নিশ্চয়ই লাভ হবে ক টাকা, 50 টাকা। তাহলে ওটাই চেয়েছে সে শতকরা কত লাভ করবে, এই টাইপের অঙ্কটা। তাহলে আমরা করা যাক এই অঙ্কটা, এখান থেকে শুরু করি। তাহলে উত্তরটা চেয়েছে যদি তবে সে শতকরা কত লাভ করবে, তাহলে এটা কোনখান থেকে শুরু করবো, আমরা ধরে নিচ্ছি বইটির লিখিত মূল্য ধরে নিচ্ছি x টাকা, ধরি বইটির লিখিত মূল্য আমরা ধরে নিচ্ছি x টাকা। এবার অতএব বইটির ক্রয় মূল্য কত হবে, দেখো বলছে যখন বন্ধু বইটা কিনছে তখন লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনলো। তাহলে কিনছে কত পার্সেন্ট ছাড়ে, 25%। তাহলে লেখা আছে আমাদের কত, x। তাহলে যেহেতু ছাড় পাচ্ছি তাহলে ক্রয় মূল্যটা কি হবে, কমে যাবে। তো যখন ছাড় পাচ্ছি তাহলে ক্রয় মূল্যটা কমে যাচ্ছে, কিভাবে হচ্ছে কি ধার্য মূল্য থেকে ছাড়টা বিয়োগ করতে হবে। তাহলে আমাদের লিখিত মূল্য বা ধার্য মূল্য ছিল কত টাকা, x টাকা, তাহলে x থেকে আমাদের ছাড়টা বিয়োগ করতে হবে, তাহলে আমরা পেয়ে যাবো ক্রয় মূল্যটা। তাহলে ছাড় কত পার্সেন্ট পাচ্ছে, 25%। কার উপর, লিখিত মূল্যের উপর 25%। তাহলে লিখিত মূল্য কত, x, তাহলে x এর 25%।
তাহলে এটা হচ্ছে আমাদের লিখিত মূল্য। সেখান থেকে আমরা বিয়োগ করব কি ছাড়, তাহলে আমরা পেয়ে যাবো ক্রয় মূল্য। যেটা ছাড় পেয়ে সেটা বিয়োগ করতে হবে। তাহলে ছাড় কত? লিখিত মূল্যের 25%, লিখিত মূল্যের উপর 25%, তাহলে লিখিত মূল্য এক্স তার 25%, তাহলে এক্স ইন্টু 25/100। তাহলে এটা হচ্ছে লিখিত মূল্য, এটা হচ্ছে ছাড়। তাহলে লিখিত মূল্য থেকে ছাড় বিয়োগ করলে আমরা পেয়ে যাবো ক্রয় মূল্য। এটা কত আসবে? এক্স মাইনাস 4/25/100, তাহলে এক্স মাইনাস এক্স বাই 4, তাহলে কত হচ্ছে 4x মাইনাস এক্স মানে 3x/4। এটা হচ্ছে আমাদের লিখিত মূল্য। বইটির বিক্রয় মূল্য কত? কি দামে বিক্রি করছে? সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে, তাহলে বিক্রি করছে কি মূল্যে? লিখিত মূল্যে। তাহলে লিখিত মূল্য কত আমাদের? লিখিত মূল্য হচ্ছে x টাকা। তাহলে বিক্রি করবে লিখিত মূল্যে বিক্রি করছে, তাহলে যেহেতু লিখিত মূল্য x, তাহলে বিক্রয় মূল্য হবে, তাহলে বিক্রয় মূল্য বেড়ে গেল, লিখিত মূল্য x, তাহলে আমাদের এবার ক্রয় মূল্য বেড়ে গেল, ছাড়টা বিয়োগ করলাম লিখিত মূল্য, তাহলে ক্রয় মূল্য বেড়ে গেল। এবার বিক্রয় মূল্য কি বলেছে? বলছে লিখিত মূল্যে বিক্রি করে, তাহলে বিক্রয় মূল্যটা হচ্ছে লিখিত মূল্যের সঙ্গে সমান। এটা ছিল x, তাহলে আমরা ক্রয় মূল্য বেরিয়ে গেল, বিক্রয় মূল্য বেরিয়ে গেল। চেয়েছে কি? সে শতকরা কত লাভ করবে। তাহলে শতকরা লাভের ফর্মুলা কি আমাদের? শতকরা লাভের ফর্মুলা হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে ক্রয় মূল্য তো আমাদের জানা আছে, তাহলে লাভটা বের করতে হবে। তাহলে লাভ কত? লাভ বের করার ফর্মুলা কি আমরা জানি? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হবে। তাহলে বইটিতে লাভ ক টাকা? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ, বিক্রয় মূল্য কত? x মাইনাস ক্রয় মূল্য কত? 3x/4, তাহলে কত হচ্ছে 4x মাইনাস 4, 4x মাইনাস 3x মানে x/, তাহলে বইটিতে লাভ হয়ে গেল। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে আমরা x/4 টাকা। অতএব চেয়েছে কি? শতকরা লাভ। অতএব শতকরা লাভ সমান লাভ কত? x/4 বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 3x/4 100। আমরা আর সূত্রটা লিখলাম না, তার সূত্রটা হচ্ছে শতকরা হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তো লাভ হচ্ছে আমাদের x/4 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 3x/4 টাকা, সেটা নিচে বসে গেল ইন্টু 100। এটা ক্যালকুলেশন করে নিই আমরা। তাহলে কত হচ্ছে x/4 ইন্টু, এটা উল্টে হয়ে যাবে, তাহলে 4/3x ইন্টু 100। কত কাটাটি যাবে, 4 তাহলে 100/3, 100/3 মানে 33 পূর্ণ একের। তাহলে আমাদের শতকরা লাভ হয়ে গেল 33.1 টাকা। এবার আমরা 9 নম্বর কোশ্চেনটা আলোচনা করব। কি বলছে? নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন। তাহলে ক টাকা প্রতিটা ডিমের দাম? 5 টাকা। কটি ডিম কিনেছে? 150টি। তাহলে একটা ডিমের দাম 5 টাকা, তাহলে 150টি ডিমের দাম কত? 150 ইন্টু 5 টাকা। এবার তারা আমাদের ডিমের ক্রয় মূল্যটা বেরিয়ে যাবে। কিন্তু দোকানে এনে দেখলেন, কি দেখলেন? যে 8টি ডিম ফেটে গেছে এবং 60টি ডিম পচা। তাহলে তো ব্যবসায় লসই লস নাকি? তাহলে 8টা ফেটে গেছে এবং 60টি ডিম পচা, তাহলে এটি কি আর বিক্রি হবে? বিক্রি হবে না। কটা? 8টা এবং 60টা, 8 এবং 7 টোটাল কটা? 15টা। তাহলে 8টা ফেটে গেছে এটিও বাদ, 60টা পচে গেছে এটিও বাদ, তাহলে 8 আর 7 15টা ডিম বাদ হয়ে গেল। তাহলে কিনেছিল কটি? 150টি। তাহলে 150টির মধ্যে 15টা নষ্ট হয়ে গেল, তাহলে 15টা বাদ হয়ে গেলে কত হয়ে যাচ্ছে? 150 থেকে 15 বিয়োগ করলে হচ্ছে 135। তাহলে পড়ে আছে আমাদের 125টি ডিম। বলছে প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে, এবার যে ডিমগুলো আছে সেগুলো বিক্রি করছে কি দামে? 6 টাকার দামে। একটার দাম 6 টাকা। তাহলে ডিম, ভালো ডিম কটা আছে? 135টা। তাহলে একটার দাম যদি 6 টাকা হয়, তাহলে 135টা ডিম আমাদের পড়ে আছে, তার দাম কত হবে? 135 ইন্টু 6।
তাহলে বিক্রি করলে নিয়ামত চাচার শতকরা কত লাভ বা ক্ষতি হবে, তাহলে তার লাভ হবে না ক্ষতি হবে? তার লাভ হলে শতকরা লাভ বের করব, ক্ষতি হলে শতকরা ক্ষতি বের করব। এবার আমরা ডিমের ক্রয় মূল্যটা বের করবো, আগে ডিমের বিক্রয় মূল্য বের করবো, তাহলে আমরা বুঝতে পারবো লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে। তাহলে কিনছে কিভাবে? প্রতিটি ডিম 5 টাকা দরে, মোট কটি? 150টি। তাহলে 150 ডিমের ক্রয় মূল্য কত হবে? 150 × 5। তাহলে শুরু করা যাক মায়ের অঙ্কটা। নিয়ামত চাচা বলছে প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন। তাহলে প্রতিটি কেনার সময় কিনেছে কি? প্রতিটি 5 টাকা দরে। কয়টি ডিম? 150টি। তাহলে 150 ডিম কিনছে, 150 ডিম, প্রত্যেকটা দাম 5 টাকা। তাহলে মোট ক্রয় মূল্য কত? 150 × 5। তাহলে আমরা লিখি এখানে মোট ডিমের ক্রয় মূল্য সমান 150 × 5। যেহেতু একটা ডিমের দাম 5 টাকা আর মোট কিনছে 150টি, তাহলে মোট ক্রয় মূল্য কত? 150 × 5 সমান হচ্ছে 5 × 75, মানে 750 টাকা। এবার কি হচ্ছে, কিন্তু দোকানে এনে দেখলেন, কি দেখতে পেলেন? কি 8টি ডিম ফেটে গেছে আর 60টি ডিম পচা। তাহলে 8টি ফাটা, 60টি পচা। তাহলে এটি কি নষ্ট? তাহলে 8 আর 7 12টি, 15টি। তাহলে 15টি যদি নষ্ট হয়ে যায়, মোট ছিল আমাদের 150টি, 150 থেকে 15 বাদ, তাহলে পড়ে থাকলো কত? 150 থেকে 15 যদি বাদ হয়ে যায়, তাহলে মোট পড়ে থাকলো 135। তাহলে সেই 135টি ডিম, প্রতি ডিম 6 টাকা দরে বিক্রি করছে। তাহলে 135টি ডিম, একটা ডিমের দাম হচ্ছে 6 টাকা করে বিক্রি করবে। তাহলে পড়ে থাকছে আমাদের 135 ভালো ডিম, তাহলে ভালো ডিমগুলোই আমাদের বিক্রি হবে। আর সেই ডিমগুলো বিক্রি হচ্ছে কত টাকা দামে? 6 টাকা দাম প্রতিটি। তাহলে বিক্রি করলে নিয়ামত চাচা শতকরা কত লাভ হবে? তাহলে বিক্রয় মূল্য বের করে নিই আমরা আগে। তাহলে মোট ডিমের বিক্রয় মূল্য কত হবে? আমাদের ডিম বিক্রি হবে 135টি, যত ভালো আছে 135টি, কত করে? প্রতিটি 6 টাকা করে। তাহলে 135টি ডিম 6 টাকা করে, তাহলে 135 × 6, তার মানে 810 টাকা। তাহলে মোট ডিম কিনছি আমরা 750 টাকায়, আর ডিমগুলো বিক্রি হচ্ছে, যেটি ভালো ডিম আছে সেটি বিক্রি হচ্ছে 810 টাকায়। তার মানে আমাদের ডিম ফাটা এবং পচার পরেও যেটি পড়ে আছে সেটি বিক্রি করে আমাদের লাভ হয়েছে, কারণ আমরা কিনেছি 750 টাকায় আর বিক্রি করেছি 810 টাকায়। তাহলে আমরা বুঝতে পারছি এখানে লাভ হচ্ছে। তাহলে লাভ কত? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করতে হবে। অতএব ডিম বিক্রি করে লাভ কত হবে? 810 থেকে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ, সমান হচ্ছে 60 টাকা। এটা হলো আমাদের লাভ। কতটা কি চেয়েছে? নিয়ামত চাচা শতকরা কত লাভ বা ক্ষতি হলো? আমাদের ক্ষতি হয়নি, লাভ হয়েছে, তাহলে শতকরা লাভ। অতএব নিয়ামত চাচার শতকরা লাভ সমান লাভ বাই ক্রয় মূল্য। লাভ কত আমাদের? 60 টাকা। 60 বাই ক্রয় মূল্য কত? 750। তাহলে 750 ইন্টু কত? 100। এটাই হলো আমাদের শতকরা লাভের সূত্র। নিয়ামত চাচার লাভ সমান লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে কাটাকাটি, 0 0 কাটি, 3 25 75, 4 25 100, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। তাহলে নিয়ামত চাচার শতকরা লাভ হচ্ছে কত টাকা? 8 টাকা। তো নিয়ামত চাচার শতকরা লাভ বেরোলো কত টাকা? 8 টাকা। শতকরা লাভ মানে কি বোঝায়? অর্থাৎ যদি ও 100 টাকার ডিম কিনতো, তাহলে তার 8 টাকা লাভ হতো। 750 টাকার ডিম কিনেছে, ক্রয় মূল্য 750 টাকা, তখন লাভ হয়েছে 60 টাকা। তাহলে 750 টাকার ডিম বিক্রি করে 60 টাকা লাভ। তাহলে শতকরা লাভ 100 টাকা ঘটার মানে হলো, যদি ও 100 টাকার ডিম কিনতো, তাহলে তার 8 টাকা লাভ হতো। আমাদের 9 নম্বর অঙ্কটা।